আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানাই। শুরু করছি আরেকটি রান্নার ব্লগ। চলো আজকে কি রান্না করব সেটা নিশ্চয়ই দেখেই বুঝে গেলে। হ্যাঁ, বহুদিন পর পাঁঠার মাংস রান্না করব। আর পাঁঠার মাংসটা যেহেতু একটু বড় ছিল পাঁঠাটা, সেই কারণে 3.5 কেজি, তাই আজকে একটু অন্যরকমভাবেই রান্না করব। খুব চটজলদি, খুব সুস্বাদুভাবে এবং খুব গরমে যখন একটু হালকা পাতলা ঝোল খেতে ইচ্ছে করবে পাঁঠার মাংসর, তখন এইভাবে রান্না করে নিও। দেখলেই কি কি দিয়ে আমি প্রেসারে খানিকটা সিটি দিয়ে নিলাম। আমি 4টে সিটি দিয়েছি, সেটা বলে দিলাম। তোমরা প্রয়োজন মতন কম বেশি করতে পারো সিটির সংখ্যা। আমি তার মধ্যে দিয়েছিলাম প্রেসার কুকারে হলুদ, লবণ, একটুখানি জল আর পেঁয়াজ কুচোনো। আর এখন আমি আরেকদিকে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হওয়ার পর তাতে গোটা গরম মশলা থেতো করে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, পেঁয়াজ ও টমেটো কুচি। একটু ভেজে ওঠার পর দিয়ে দিলাম 2 পিস আলু। আমার পাঁঠার মাংসে খুব বেশি আলু পছন্দ হয় না, আর বিশেষ করে আমার বাড়ির লোকজনের তো আরই না, কিন্তু মুরগির মাংসতে আলু দিলে খুব পছন্দ করে তারা। তা যাই হোক, 2 পিস দিলাম মেয়ের জন্য। এখন খানিকটা ভেজে নেওয়ার পর মশলাগুলোকে তারপরে দেখলে ধনে জিরের গুঁড়োও দিয়ে দিলাম অল্প করে। এটা কিন্তু মাথায় রাখবে, পাতলা করে ঝোল করতে গেলে ধনে জিরের গুঁড়োটা একটু কম দেবে। আর দিয়ে দিলাম এখন একটু আদা বাটা আর বেশি করে রসুন বাটা। পাঁঠার মাংসে কিন্তু একটু আদা বাটার পরিমাণটা বেশি দিতে হয়, চিকেনে যেমন রসুনের পরিমাণটা বেশি। তারপরেই যে প্রেসারে দিয়ে নিয়েছিলাম 4টে সিটি দিয়ে প্রেসারটাকে বন্ধ করে দিয়েছিলাম, সেই সেদ্ধ মাংসটা ছেঁকে নিয়েছি ছাকনাতে, স্টকটা রেখে দিয়েছি, সেই মাংসটা দিয়ে দিলাম। আর এখন আমি দিলাম একটু হলুদ। আর এই দেখো, বেশ খানিকক্ষণ কষে ওঠার পর সেটার কালার দেখো। এর মধ্যে আমি একটা গোটা রসুনও দিয়েছি, আর যখন সেদ্ধ করেছিলাম সেটা অবশ্য বলতে ভুলে গেছি, একটা গোটা রসুন কিন্তু সেদ্ধর মধ্যে পেঁয়াজ কুচি এবং একটা গোটা রসুন দিয়েছিলাম। সেটা পরে দেবো, সেটা স্টকের মধ্যেই রাখা আছে। এখন মাংসকে ভালো মতন আমি ঢাকনা দিয়ে একটুখানি নাড়ছি, আবার একটু ঢাকা দিচ্ছি। এইভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। মিনিট 15-20 চলে যাওয়ার পর এরকম একটা কালার আসার পর আমি দিয়ে দিলাম যে স্টকটা ছিল সেটা, তার সাথে প্রয়োজন মতন একটু গরম জল দিয়ে ঝোল। হয়ে গেল আমার রান্না। আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দিইনি, খেতে দুর্দান্ত হয়েছে। যদি পাতলা পাতলা করে গরমের দিনে এইভাবে হালকা পাতলা পাঁঠার মাংসর ঝোল রান্না করতে চাও, এই রেসিপিটা অভ্যর্থতার জন্য এখানে করে নিয়েছি। তার সাথে দেখো আরও কিছু রান্না, আলু আর করলা দিয়ে একটু ভাজি, তার সাথে পটল দিয়ে, জিরে পটল দিয়ে ঝোল, একটু গামাখা করেছি। গোটা পটল রেখেছিলাম, একটু ভেজে তুলে তারপরে করেছি। আর এখানেই হচ্ছে লাল লাল পাঁঠার মাংস। আজকের মাংসটা তোমাদের কেমন লাগলো? যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট তো আশা করি তোমাদের থেকে। তাহলে চলো হয়ে যাও আমার বন্ধু এবং আরও ভিডিও দেখতে থাকো।